নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ ভিডিওটা একটু অন্যরকম, খুব স্পেশাল বলতে পারেন আমার এই ছোট্ট পরিবারের কাছে। আজকে রেসিপি নিয়ে এসেছি, সেটা বলার আগে কিছু গল্প কিন্তু আপনাদের কাছে করাই যায়। সেটা হচ্ছে, আমি বেশ কদিন 3-4 দিন ছিলাম না, শ্রীরামপুর গেছিলাম। শ্রীরামপুর হলো আমার বড় মাসিমণির বাড়ি। সেখানে শুধু আমরাই নই, দুর্গাপুর থেকেও গিয়েছিলেন আমার ছোট মাসিমণি এবং ছোট মেশাই আর ছোট বোন। সবাই মিলে বেশ আড্ডা বসিয়েছিলাম শ্রীরামপুরে। আর সেখানেই আমার মাস্তুতো বোন, তার বরই হচ্ছে বিধান, তার আবদার আজকে আমাদের সে চিতল মাছ খাওয়াবে। তাই দেখুন, শ্রীরামপুর বাজারে পায়নি, সে চলে গেছিলো উত্তরপাড়ায়। সেখান থেকে 5 কেজিরও বেশি বড় সাইজের একটা মাছ নিয়ে এসছে। গোটা মাছটাই নিয়ে এসছে। কাকিমা নাকি নিজে হাতে কেটে তারপর রান্না করেন। আর কাকিমা হলেন বিধানের মা, আমাদের মাস্তুতো বোনের শাশুড়ি মা। আমরা আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে দিয়েছি। আমরা হচ্ছে আমার সাথে আমার মেশাই, ছোটো মেশাইও হাত লাগিয়েছিল, কিন্তু এর বেশি তো আমরা জানি না। তাই কাকিমা নিজে হাতেই মাছটা কেটে ফেলেন, খুব সুন্দর করে কাটলেন। দোকানের মতো বটিতে কিন্তু খুব একটা ধারও ছিলেন না। ওনার মাছ কাটার কায়দাটাই খুব সুন্দর ছিল। জানি না কোনোদিন পারবো কি না, তবে দেখতেও বেশ ভালো লাগছিল মাছ কাটাটা। দেখুন, প্রথমে মাছটা কেটে উনি গাদের মাছটাকে একটু আলাদা করে দিয়েছেন। গাদের মাছটাকে আলাদা করে পেটিগুলোকে পিস করে নিচ্ছেন। আমরা অপটু হাতে মাছের আঁশ ছাড়িয়ে দিয়েছি। কাকিমা তাতেই খুব খুশি। উনি নাকি একাই সবটাই করেন, অনেকটা টাইম লাগে কিন্তু নিজেই করতে পারেন। দেখছেন কতগুলো মাছের পেটি বেরিয়েছে। আর এই চিতল মাছের পেটি এত স্বাদ, সে আর কি বলবো। তার সাথে চিতল মাছের মুইঠা খেতেও কিন্তু বেশ লাগে। এই কাকিমার হাতেই আমরা আরও একবার চিতল মাছের মুইঠা খেয়েছিলাম। উনি তখন দুর্গাপুর এসেছিলেন সপরিবারে। এত সুন্দর বানিয়েছিলেন, তবে ওটাতে উনি একটু আলাদা প্রসেসে বানিয়েছিলেন। উনি আজকে বললেন আর একটা নতুন প্রসেস উনি শেখাবেন। তাই আর লোভ সামলাতে পারলাম না, ক্যামেরা ধরে বসে পড়লাম। তবে আজ আমি ক্যামেরার পিছনে নেই, আজ বিধান আমার বোনের হাজব্যান্ডই আমাকে একটু ভিডিও করতে সাহায্য করছে। আমি দেখুন ফিরেটাকে একটু প্রথমে শিলনোড়াতে থেঁতো করে নিয়েছি। থেঁতো করে নিয়ে চামচে করে টেনে 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 মাছগুলোকে বার করে নিচ্ছি। আর অন্যদিকে আমার ছোটো মেশো বসে পড়েছেন মাছের কাঁটাগুলো দেখতে, যে আর আছে কি না। দেখুন, মাছটা খুব ভালো করে একবার ধুয়ে নিয়েছিলাম, তারপর শাঁসটা বার করে কাকিমা রান্না করতে বসে পড়েছেন। মাছটা উনি প্রথমেই মুইঠা করার জন্য একটু ম্যারিনেট করে নেবেন। প্রথমেই দিয়ে দিলেন পরিমাণ মতো লবণ আর 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচোনো, তার সাথে কিছু গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ হচ্ছে গরম মশলা গুঁড়ো। মাছটা এখানে প্রায় 1.5 কেজির উপরেই কিন্তু আছে। আপনারা দেখতে পেলেন খুব অল্প পরিমাণেই কিন্তু মশলা দিয়েছিলেন। আর দিয়ে দিলেন একটা ডিম। ডিমটা দিয়ে খুব ভালো করে মেখে নিলেন। ওনার কথায় যদি মশলা ভালো করে মাখানো না হয়, তাহলে কিন্তু মুইঠার স্বাদ একদম ফিকে লাগবে। আর তার সাথে দিয়ে দিলেন বেশ কিছুটা লঙ্কা কুচি আর খুব অল্প পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো। আগের বার যখন উনি এই চিতল মাছের মুইঠা রান্না করেছিলেন না, সেটাতে উনি একই মশলা দিয়েছিলেন, কিন্তু ডিমের পরিবর্তে সিদ্ধ আলু দিয়ে মেখেছিলেন। আর সেটাতে না পেঁয়াজ রসুন একদমই ব্যবহার করেননি, সবটাই জিরে ধনে বাটা দিয়েই করেছিলেন, একটু আদাও দিয়েছিলেন। এবার দেখুন খুব ভালো করে মেখে নেওয়ার পর উনি হাতের মুঠোতে আগে মুইঠাগুলো বানিয়ে নিচ্ছেন। খুব অল্প অল্প করে হাতে তেল দিয়ে উনি প্রথমে মুইঠাগুলো এরকম লম্বা লম্বা গোল গোল করে বানিয়ে নিয়েছেন। বেশ অনেকগুলো মুইঠাই কিন্তু হয়েছে। আজ আমরা মাসিমণির বাড়িতে প্রায় 12-13 জনের উপরে লোক, তো অনেকগুলোই মুইঠা হয়েছে। আমরা বেশ ভালো করেই মন পুষিয়ে আজকে কাকিমার হাতে চিতল মাছের মুইঠা দিয়ে গরম গরম ভাত খাবো। দেখুন কত মুইঠা হয়েছে, সব বানানো হয়ে গেছে। এর মধ্যে আজকে কাকিমা হচ্ছেন আমাদের হেড কুক আর আমি হচ্ছি ওনার হেল্পার। তার সাথে আমার বড় মাসিমণিও হাত লাগিয়েছেন, কারণ এইসব রান্না করতে না একটু
ঝামেলা আছে, কিন্তু তার স্বাদ কিন্তু খুব ভালো হয়। তাই একবার দুবার এভাবে বানিয়ে নেওয়াই যায়। দেখুন, জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা ফুটে আসার পর উনি মুইঠাগুলোকে একে একে জলের মধ্যে ছেড়ে দিলেন। মুইঠাগুলো জলের মধ্যে যখন একটু ভেসে উঠবে আর দেখবেন একটু শক্তও হয়ে যাবে, তখন বুঝতে পারবেন মুইঠাগুলো আপনাদের খুব ভালো করে ভাপানো হয়ে গেছে। দু একবার ফুট উঠলেই কিন্তু মাছটা ভাপানো হয়ে যাবে। সব মাছ দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে দিলেই 2-5 মিনিট পরই মাছটা আপনাদের নামিয়ে দিতে হবে। খুব বেশি কিন্তু সিদ্ধ করা বা ফোটানোর একদমই দরকার নেই। আর ওই যে মাছের স্টকটা রয়ে গেল, ওটা কিন্তু একদমই ফেলবেন না। প্রথমে মুইঠাগুলোকে ছেঁকে তুলে নিচ্ছেন উনি। ছেঁকে তুলে নেওয়ার পর একটা অন্য পাত্রে ওই মাছের যে ভাপানো স্টকটা সেটাও তুলে রেখে দেবেন। উনি আমাকে বললেন এই স্টকটা উনি পরে ব্যবহার করবেন। চলুন, আপনাদের সঙ্গে আমিও আজকে শিখছি চিতল মাছের মুইঠা রান্না করা। দেখুন, ওই কড়াইটাই আবার ধুয়ে খুব ভালো করে মুছে নিয়ে উনি বসিয়ে দিয়েছেন। তার মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছেন। উনি আমাকে জানালেন তেলটা এই কারণে দিচ্ছেন, প্রথমে উনি মুইঠাগুলো একটু ভেজে নেবেন। এই মুইঠা ভাজা খেতেও বেশ লাগে জানেন। তাই আমি কাকিমার কাছে আবদার করেই বসলাম যে কাকিমা, প্রথমে কিছুটা মুইঠা কিন্তু রান্না করার জন্য রাখলে হবে না, আমাদের জন্য ভেজে তুলে দিতে হবে। আর তেলে পড়তেই এই মুইঠার যা গন্ধ না, গোটা ঘর একবার মম করছে, আর খিদে যেন দ্বিগুণ বেড়ে গেছে। সব মশলা দেওয়া রয়েছে তো, তার সাথে চিতল মাছ, অসম্ভব সুন্দর একটা লোভনীয় গন্ধ। প্রথমে আমরা ভাজা খাবো বলেছি বলে কাকিমা লাল লাল করে ভেজে নিয়ে আমাদের তুলে দিয়েছেন। এগুলো শুধু শুধু খেতেও কিন্তু বেশ লাগে। সব মাছের পিসগুলো মুইঠাগুলোই এরকম করে ভেজে নিয়েছেন উনি। তবে খুব বেশি ভাজেননি শেষের দিকে। প্রথমে যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি সেটা উনি আমাদের ভাজা খাওয়ার জন্য তুলে দিচ্ছেন। তারপর তেলের মধ্যে একটু সাঁতলে নিয়েছেন। তেলটা খুব গরম ছিল ঠিক সেই সময়। যে তেলটা রয়ে গেল কড়াইয়ে, তার মধ্যে উনি আরেকটু তেল দিয়ে দিয়েছেন, সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে আসলে উনি চন্দ্রমুখী আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলেন। সেগুলোকেই তেলে একটু হাফ মিডিয়াম করে লাল লাল করে ভেজে তুলে রাখলেন। আর ওই তেলের মধ্যেই দিয়ে দিলেন গোটা এলাচ, গোটা লবঙ্গ, গোটা দারচিনি, আর খুব অল্প পরিমাণ গোটা জিরে, তার সাথে 2 তেজপাতা। গোটা গরম মশলা আর গোটা জিরে আর তেজপাতা খুব ভালো করে ভেজে যখন একটা সুন্দর গন্ধ আসবে, তখন উনি দিয়ে দিলেন একটা বড় সাইজের পেঁয়াজ, খুব ভালো করে বেটে রাখা ছিল, সেটা উনি তেলের মধ্যে দিয়ে দিলেন। আর যে গুঁড়ো মশলাটা দেখলেন, সেটাকে উনি আমাকে বললেন যে ওই যে মাছের যে স্টকটা ছিল সেটা দিয়ে একটু ভিজিয়ে রাখতে। তারপর দিয়ে দিলেন 1 টেবিল স্পুন মতো আদা বাটা আর 1 টেবিল স্পুন মতো রসুন বাটা। উনি জানেন খুব ধৈর্য ধরে রান্না করছিলেন, একটা করে মশলা দিচ্ছিলেন আর তাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর আর একটা মশলা দিচ্ছিলেন। দেখে বেশ ভালো লাগলো। আমরা রান্না করি অনেকেই, কিন্তু ওই মানুষগুলোর মতো হয়তো এখনও রান্না করে উঠতে পারি না। অনেক কিছু শেখার আছে আমাদের মা কাকিমাদের কাছ থেকে। আমার মাসিমণিও খুব ভালো রান্না করেন, কিন্তু আমরা এতগুলো লোক ছিলাম না, মাসিমণির কোনো রান্না রেকর্ড করার আর সময় পেয়ে উঠিনি। খুব অল্প সময়ের জন্য গিয়েছিলাম তো, তাই আর সময় হয়ে ওঠেনি। কোনো দিন যদি সময় পাই নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব ওনার হাতের মটন রান্না। উনি খুব ভালো মাটনের ঝোল রান্না করেন। পেঁয়াজ আদা রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে উনি প্রথমে দিয়ে দিয়েছিলেন টমেটো পেস্ট। এখানে 2 মাঝারি সাইজের টমেটো পেস্ট করা ছিল, সেটাকেও আরও 2-4 মিনিট কষিয়ে নেওয়ার পর যে মশলাটা আমাকে ভিজিয়ে রাখতে বলেছিলেন সেটা তেলের মধ্যে দিয়ে দিলেন। তারপরেও আরও বেশ খানিকক্ষণ কষিয়েছিলেন, প্রায় 4-5 মিনিট হবে। তারপর উনি দিয়ে দিলেন পরিমাণ মতো লবণ আর খুব অল্প পরিমাণের চিনি। মশলাটা কষতে প্রায় 15-20 মিনিট সময় লেগে গেল। তারপর উনি মশলার মধ্যে দিয়ে দিলেন ভেজে রাখা আলুগুলোকে। উনি জানালেন যে ভেজে রাখা আলুগুলো এখন না দিলে পরে আর সিদ্ধ হবে না। তবে চন্দ্রমুখী আলু তো
খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তাই মশলার সাথে আরেকবার কষিয়ে নেওয়ার পর উনি দিয়ে দিলেন যে মাছের স্টকটা তুলে রেখেছেন সেটা, সবটাই উনি এখানে দিয়ে দিলেন। আমি বললাম কাকিমা সবটা লাগবে? বললো হ্যাঁ, মুইঠাগুলোকে যে ভালো করে এর মধ্যে একটু ফুটিয়ে নিতে হবে, না হলে যে মুইঠার ভেতর মশলা ঝোলের স্বাদ ঢুকবে না। আপনারা বললে বিশ্বাস করবেন কি না জানি না, এই একই মশলা দিয়ে তো আমরাও রান্না করি, কিন্তু ওনার হাতে এই ঝোলের টেস্ট বা এই সময় গন্ধ এত অপূর্ব, কি বলবো। আসলে এক এক মানুষের হাতের রান্নার কায়দা বলুন বা হাতের স্বাদ বলুন, দুটোই একেবারেই অন্যরকম থাকে। প্রায় 10-15 মিনিট ফোটানোর পর উনি ছোটো চামচের 1 চামচ ঘি আর হাফ চামচ গরম মশলা ঝোলের মধ্যে দিয়ে দিলেন। দেখলেন ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসছে। ঝোলটা কিন্তু যে খুব পাতলা হয়েছে তাও না। আর কি দেখতে হয়েছে দেখুন, আপনারা দেখছেন আর আমি গন্ধ পাচ্ছি, এত সুন্দরের গন্ধ কি বলবো। আপনারা কিন্তু কাকিমার হাতের এই মুইঠা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমি আপনাদের কথা দিচ্ছি, খুব স্বাদ হয়েছিল এই রান্নার। সঙ্গে সঙ্গে তো ভিডিও দিতে পারি না, 2-3 দিন 4 দিন পরই আপনাদের কাছে দিতে পারি। তাই আমার এই স্বাদ আমি তো কোনো দিন ভুলবো না। কাকিমাকে খুব খাটনি তো, তাই সবসময় কাকিমার কাছে আবদার করতে পারি না, কিন্তু সত্যি কাকিমা খুব ভালো রান্নাও করেন। আর চিতল মাছের মুইঠা তো কাকিমার হাতের বেস্ট রেসিপি। উনি যে পেটিগুলো বেরিয়েছিল সেগুলোও ঝাল করেছিলেন, কিন্তু সবটা ভিডিও করে ওঠা হয়নি। এবার গরম গরম ওনার হাতেই পরিবেশন করে নিলাম। গরম ভাতে এক কথায় দুর্দান্ত খেতে হয়েছিল। আমার বড় মাসিমণিও খুব ভালো রান্না করেন, কিন্তু আমরা এতগুলো মানুষ ছিলাম, গল্প করতে আর আড্ডা দিতে আমার আর ভিডিও করে ওঠাই হয়নি। কোনো একদিন সবাইকেই মাসিমণির হাতের রান্নাও দেখাবো। কাকিমাকে যখন আজ বললাম যে কাকিমা তোমার এই মাছ রান্নাটা কিন্তু আমি ভিডিও করব, দিয়ে ইউটিউবে দেব, প্রথমে ভেবেছিলাম উনি হয়তো রাজি হবেন না, কিভাবে নেবেন, কিন্তু এত খুশি হলেন শুনে যে আনন্দ করে হাসি মুখে রান্না করলেন। আর প্রত্যেক রান্নার আগেই ঠিকঠাক ধরেছি তো, দেখা যাচ্ছে তো, এই কোশ্চেন করতে কিন্তু একদম ভুলে যাচ্ছিলেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, আর শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। আপনাদের চিতল মাছের মুইঠা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।